এই কাটিংটা শিখতে চাইলে পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে, তাহলে আপনি এরকম একটা প্যান্ট কাটিং পায়জামা কাটিং করতে পারবেন। পুরোটা দেখুন। বন্ধুরা দেখেন, আমি কিন্তু সালোয়ারের কাপড়টা কিন্তু 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখন আমি উপরে যে রাবারের জন্য মার্কাটা দিচ্ছি, দেখতে পাচ্ছেন, উপরে মার্কাটা দিয়ে দিলাম। এখন এখান থেকে আমাদের লম্বাটা হচ্ছে 40 ইঞ্চি। আমরা 40 ইঞ্চি এখান থেকে 30 পর্যন্ত দেবো। এটা হচ্ছে মুহুরির সাইড। ঠিক আছে, 40 ইঞ্চি লম্বা। এখানে আমরা বরাবর কিন্তু মার্কাটা টেনে দেবো। নিচে কিন্তু বর্ডার হবে। বর্ডারটাতে কিন্তু লেস আছে, এই কারণে কিন্তু নিচে আমাদের কাপড় বেশি না রাখলেও চলবে। আমরা এখানে যদি মোটা পট্টি দিতে চাই দিতে পারি, এখানে 2.5 ইঞ্চি পরিমাণ পর্যন্ত দেওয়া হয় প্যান্ট কাটিং পায়জামাতে। এটা প্যান্ট কাটিং পায়জামা। ভিডিওটা পুরো দেখেন, আপনারা তাহলে শিখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে হাই অংশটা দিয়ে দিচ্ছি। হাই হচ্ছে আমাদের আহ হাই হচ্ছে সাড়ে 15.5 ইঞ্চি। এখানে রানের লুজটা আমাদের পুরোটা যা হয় আমরা তাই দিয়ে দেবো। এখানে 15 ইঞ্চি পর্যন্ত আসবে, ওটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে মাপটা দিয়ে নিলাম। এখানে 1.5 ইঞ্চি আমাদের কিন্তু শেপ দিতে হয়। তো শেপটা আমরা ওখান থেকে আমরা মাপটা আপনাদেরকে দেখালাম। এখানে কিন্তু মিডল যে অংশটা সেটা দেখালাম, যে এই বরাবর আপনার উপর থেকে নিচ পর্যন্ত মিডল যে অংশটা ওই পর্যন্ত মাপটা দিয়ে নিলাম। এখন নিচের যে লুজটা হবে 12 ইঞ্চি। তার মানে 12 ইঞ্চি এখানে এই যে মিডল করে নিলাম। এখানে আমাদের যে মার্কাটা এগুলো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন, এটা মিডলটা করে দিলাম। মিডল হচ্ছে 12 ইঞ্চি। এই যে 12 ইঞ্চি কিন্তু দিয়ে দিলাম নিচের লুজটা। তারপর এখান থেকে স্কেলটা আপনারা এইভাবে সেকেন্ড লাইন, এটাকে সেকেন্ড লাইন বলা হয়, যে হাইয়ের এই সাইডটা সেকেন্ড লাইনে কিন্তু আমাদের মার্কাটা দিয়ে দিলাম। তারপরে এটা হচ্ছে সাইডের অংশটা। প্যান কাটিং পায়জামা কিন্তু আপনাদের এভাবে কাটলে কিন্তু প্যান কাটিং পায়জামাটা খুব সুন্দর হয়। সেটা কিন্তু মেডেলে দেওয়া হলো। তারপর এখানে কিন্তু আমি কল্লি দেবো, যেহেতু এখানে মোটা মানুষ, সেহেতু আমাদের কিন্তু কল্লি দিতে হবে। তা কল্লির জন্য কিন্তু আমি হাই শেপটা কাটি নাই, ঠিক আছে। তাহলে এখন দেখেন আমাদের কিন্তু মার্কাটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা কিন্তু আহ, উপরের দিকে আমরা যে আঁকা বাঁকা অংশটা কেটে নিলাম। তারপর হাইয়ের এই যে সাইডে কিন্তু একটু ফুটা ফুটা আছে, এই কারণের জন্য পাটটা কেটে ফেললাম। তারপর এখান থেকে যে আমাদের সেলের মার্কাটা রেখে কিন্তু আমি এটা কেটে ফেললাম। দেখতে পাচ্ছেন আমাদের যে বাড়তি কাপড় রাখা দরকার সেটা রেখে কিন্তু কেটে ফেললাম। সাইডও তাই, সাইডেও আমাদের মার্কাটা ঠিক রাখলাম। মার্কার থেকে আমি কিন্তু 15 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রেখে আমি কিন্তু কেটে নিলাম। দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু একটু ট্যাপটা বেশি, এটা কিন্তু আমাদের একটু কেটে দিলাম আর একটু। আর নিচটা কিন্তু আমাদের এভাবে কাটলাম। দেখতে পাচ্ছেন, আর এখানে কল্লি হবে। কল্লির জন্য কিন্তু এখানে চাকানটা দিয়ে দিলাম, ওটাকে মার্কা দিয়ে দিলাম একটা। দেখতে পাচ্ছেন কিন্তু প্যান কাটিং মাঝে মাঝে কিন্তু কাটিং হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন, এখন কিন্তু আমাদেরকে কল্লি দিতে হবে। তা কল্লিটা কিভাবে আপনারা কাটবেন দেখেন। কল্লিটা আপনাদের এই যে কাপড় যে এই অংশটা আছে, এই অংশটা দিয়ে আপনারা কাপড় আপনারা এভাবে নিয়ে নেবেন। কল্লিটা আপনাদের ছোট বড় যতটুকু হোক আপনারা দিতে পারেন, সমস্যা নাই। কিন্তু আপনাদের কলিটা 6 থেকে 7 ইঞ্চি দিলে কলিটা ভালো হয়। ঠিক আছে, যখন আমি এটা একটু সরিয়ে নিলাম, দেখেন এই যে এখান থেকে আমাদের এই কাপড়টা কিন্তু এভাবে ডাবল করে ভাঁজ করে নিলাম। একটু দেখেন এখানে কিন্তু ভাঁজ করে নেওয়ার পরে কিন্তু আমি এখানে আবার এখানে ভাঁজ করে নেবো। দেখতে পাচ্ছেন এই যে, এখানে আমাদের কিন্তু কলিটা কিন্তু কাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে এটা ডাবল 2 পায়ের মাঝখানে হবে এটা হবে। ঠিক আছে, তা ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর কমেন্টে আপনাদের মতামত, আপনাদের যা মতামত সেটা আপনারা কমেন্টে লিখবেন। অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখবেন। আর ভিডিওটা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। আবারও আমি ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন। দেখেন এখানে কিন্তু আমাদের পায়ের অংশটা, এটাতে একটা ডিজাইন আছে পায়ে, এটা আমরা নিচে লাগিয়ে দেবো। দেখতে পাচ্ছেন, আর কলিটা এখানে বসিয়ে দিলাম, কিন্তু একদম সেম তৈরি হওয়ার পরে কিন্তু এরকম হবে জিনিসটা। ধন্যবাদ।